হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু আমি একদম কুচি কুচি নদীর যে ভুঁড়ি মাছ হয় সেই ভুঁড়ি মাছটা নিয়ে নিয়েছি। একদম কিন্তু টাটকা, দেখো দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো। আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি বেসন। এই ভুঁড়ি মাছের কিন্তু সুন্দর করে একটা বড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই বড়াটা কিন্তু যেরকম ভাত ডালের সঙ্গে খেতে ভালো লাগে, আবার কিন্তু মুড়ির সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে চলো শুরু করা যাক। কিন্তু সবকিছু আমি মেখে নেব মাছের সঙ্গে দিয়ে। সবার প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো, একটু হাত দিয়ে দেখো এইভাবে ডলে দেবো, তাহলে কিন্তু সব পেঁয়াজগুলো ছাড়িয়ে যাবে। এবারে দিয়ে দেবো রসুন কুচি লঙ্কা কুচি। ঝালটা তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেরকমই দিয়ে নেবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বেসন। এবারে ভালো করে কিন্তু সবকিছু আমি মেখে নেব। এখানে আগেই আমি জল দেব না, আগে মেখে নেব। জল যদি লাগে তবেই কিন্তু দেব। মাছে একটা জল আছে, সেই জলটা যতটা হয়ে যাবে তাহলে তারপরে আমি জল দেব। এখানে তোমরা একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারো। হালকা হাতে মেখে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো একদম চটকে যাবে। এখানে আমার মনে হচ্ছে একটু জল লাগবে, অল্প একটু আমি জল দিয়ে দেবো, খুব বেশি কিন্তু দেব না। আর একটু দিয়ে দেবো। এগুলো কিন্তু আমি ভালো করে মেখে নেব। আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। খুব সুন্দর কিন্তু মাখা হয়ে গেছে। এবারে ভেজে নেব। এইদিকে কিন্তু দেখো আমি উনুন ধরিয়ে কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু নেড়ে নেব। এবারে যে বড়াটা আমি মেখে রেখেছিলাম এবার এখান থেকে নেব, আর কিন্তু এইভাবে গোল্লা মতো করে একটু আমি চ্যাপটা করে নেব। এবারে এক এক করে কিন্তু ছেড়ে দেব। আর জালটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আস্তেই রাখতে হবে। এখানে কিন্তু আমি আর দেব না, এইবারে একটু আমি হতে দেব। এবারে বড়াটা আমি কিন্তু উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব। ভাজবো না, এবারে কিন্তু তুলে নেব। দেখো এখানে কিন্তু বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর যে বড়াগুলো আছে আমি কিন্তু একইভাবে আবার ভেজে নেব।
ওই একইভাবেই কিন্তু আমি গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দেব। আর এইভাবে কিন্তু আমি সব বড়াগুলোই ভেজে নেব। আমার সব বড়াগুলো কিন্তু একইভাবে ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিলেই কিন্তু সব মাছের বড়া রেডি। এবারে আমি কিন্তু তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে কিন্তু চুনো মাছের বড়াটা নিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। একবার হলো বাড়িতে এইভাবে চুনো মাছ দিয়ে বড়াটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। যেরকম ভাত ডালের পাশেও খেতে সুন্দর লাগবে, ততটাই কিন্তু মুড়ির সঙ্গেও খেতে ভালো লাগবে। একবার হলো এইভাবে চুনো মাছের বড়াটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বড়াটা কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর একটা তোমাদের কিন্তু ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর, ভেতর দিয়েও কিন্তু ভাজা হয়েছে, কতটা সুন্দর দেখো, সিদ্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। একবার হলো বাড়িতে এইভাবে চুনো মাছের বড়াটা বানিয়ে খেয়ে দেখো, এক কথায় অসাধারণ। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে।